হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা বেলুন সেলার, বেলুন বিক্রেতার একটা ড্রয়িং। ছোটদের জন্য খুব সহজভাবে এই ড্রয়িংটা আমি করেছি। প্রথমে ফিগারটা দিয়ে শুরু করেছি, তোমরাও তাই করবে। প্রথমে যে বেলুন ধরে রয়েছে মানুষটা, সেটা দিয়েই শুরু করবে তোমরা। তারপরে ছোট মানুষটা করবে, কারণ কোথায় শেষ হচ্ছে সেই জায়গাটা অনুযায়ী তোমরা করবে। খাতাটা ঠিক মাঝখান থেকে একটু সাইড বরাবর মানুষটা দিয়ে শুরু করবে, একেবারে মাঝখানে করার চেষ্টা করবে না। মাঝখান থেকে একটু সাইড নিয়ে করবে, যাতে ছোট মানুষটাও একটা জায়গাতে দাঁড় করাতে পারো, তোমরা ঠিকঠাকভাবে রাখতে পারো, সেই হিসাবে আমি করেছি। এবার উপরের ফিগারটা থেকে শুরু করেছি, মানুষের মাথাটা থেকে শুরু করবে, এইভাবে আস্তে আস্তে করতে করতে এগোবে, ঠিক আমি যেরকমভাবে করতে চাইছি। চলো এবার ড্রয়িংটা ধীরে ধীরে পুরো ড্রয়িংটাই দেখা যাক। আশা করি ড্রয়িংটা তোমরা খুব সহজভাবেই করতে পারবে। আমি তোমাদের জন্য একটা সহজ করেই করার চেষ্টা করছি ড্রয়িংটাকে। ড্রয়িংটা প্রায় শেষের দিকে আমার। এইভাবে আমি ড্রয়িংটা শেষ করেছি এবং সাইডে একটু গাছ দিয়ে দিলাম, যাতে গাছের জন্য আঁকাটা আর একটু ফুলে ওঠে, সুন্দর লাগবে, সেই হিসাবে একটু গাছ এগিয়ে দিলাম আমি। তোমরা দেখে বুঝতে পারছো। এবার একটু মার্কার দিয়ে আমি পেন্সিল দিয়ে করার পরে একটু মার্কার দিয়ে দিই, পেন দিয়ে সেটা আমি একটু করে নেবো, যাতে ড্রয়িংটা দেখতে একটু ভালো লাগে। আর পরে পেন্সিলটা আমি মুছেও ফেলি, কারণ তোমাদের বোঝানোর জন্য এইভাবে আমি করে থাকি। এরপরে ধীরে ধীরে ছবিটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এরপরে আমি ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে স্কাই কালারটা স্ল্যান্টিং লাইন করতে করতে ওপর থেকে নিচ অবধি হালকা হাতে নামানোর চেষ্টা করছি। তোমরা এখানে স্ল্যান্টিং লাইন করেই স্কাই ব্লুটাকে ওপর থেকে স্ল্যান্টিং করে নিচের দিকে নামবে, যত নিচের দিকে নামবে ততই আস্তে আস্তে হালকা করে দেবে। এইভাবেই শুরুটা আমি করলাম। এবারে তারপরে স্টেপগুলো পরপর দেখতে থাকো তোমরা। এরপরে গাছে কাটাটা শুরু করলাম। গাছে কাটার প্রথমে যেই রঙটা দিলাম এটা মিডিয়াম ইয়েলো,
মিডিয়াম ইয়েলোটা করার পরে তার মধ্যে একটু লাইট গ্রিন, আর নিচে যেটা করছি এটা পার্সিয়ান গ্রিনটা করছি। পার্সিয়ান গ্রিনটা একটু লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে বাড়ি কালারটায় চলে আসলাম। বাড়িতে ফার্স্টে যেই কালারটা করলাম সেই কালারটায় স্কারলেট করছি আমি। স্কারলেটটাকে ওপর থেকে নিচ অবধি ভালোভাবে স্কারলেটটাকে করে দিচ্ছি। এইভাবে তোমরাও সেমভাবে করার চেষ্টা করবে ড্রয়িংটাকে। স্কারলেটটাকে নিচের দিকটাও আমি একই রকমভাবেই করছি, তোমরাও সেইভাবেই করার চেষ্টা করবে। কারণ ড্রয়িংটার কালারটা খুব সুন্দরভাবে না করলে ছবিটা ফুটে উঠবে না। তোমরা হয়তো শুরুতে ড্রয়িংয়ের ছবিটা দেখে নিয়েছো, কিন্তু স্টেপটা ভালো করে লক্ষ্য করনি কুইভাবে করলে ভালো লাগে। স্লিপিং লাইন করব না স্ট্যান্ডিং লাইন করব, কোথায় কী রঙটা দিলে ভালো লাগবে সেটা জানতে হবে। এরপরে যেই কালারটা আমি করার চেষ্টা করছি সেটা কিন্তু রেড কালার। তোমরা দেখে বুঝতে পারছো এটা রেড কালার। এই রেড কালারটাকে কিন্তু আমি স্ল্যান্টিং লাইন করে ওপর থেকে নিচ অবধি হালকা হাতে করছি, কিন্তু এটা পুরোটা করে নিই। এরপরে ওপরে যে বর্ডারটা আমি এখন কালারটা করছি সেটা কিন্তু এমারেল গ্রিন। ভালো করে শুনে নাও, ওটা কিন্তু এমারেল গ্রিন। এমারেল গ্রিনটাকে আমি ওপরের দিকে করছি এবং আর নিচের অংশটাতেও করব, আর কিচ্ছু না। খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদের। এরপরে পাশের বাড়িটার কালারে চলে আসলাম। এইটা কিন্তু ডিপ ইয়েলো, এবং ডিপ ইয়েলোটাকে সেমভাবে স্ল্যান্টিং লাইন করেই আমি করছি তোমাদের জন্য বোঝানোর জন্য। স্ল্যান্টিং লাইন করেই করলাম। এরপরে যে কালারটা করছি এর মধ্যে একটু হালকা হাতে অরেঞ্জ করে দিলাম, কিন্তু অরেঞ্জটা। এরপরে ওপরে যে কালারটা করলাম একটু ভার্মিলিয়ান হালকা করে করেছি, তার মধ্যে একটু রেড ইউজ করে দিলাম যাতে ভালো লাগবে। সাইডগুলোতে একটু হালকাতে রেডটাকে ডার্ক করে দিলাম। এবার দেখবে যখন কালারটা করতে করতে তোমাদের কখনো কখনো ভালো না লাগে, রঙটাকে আরেকটু অ্যাডজাস্ট করলে ভালো হয়, তোমরা কিন্তু সেরকমভাবেই করবে। এরপরে আমি ইয়েলো করছি। ইয়েলোটাকে গাছের মধ্যে করলাম। এরপরে একটু লাইট গ্রিন করতে করতে যাচ্ছি। লাইট গ্রিনটাকে তার ভেতরে মিশিয়ে দিলাম ইয়েলোর মাঝখানটাকে, যাতে রঙটা মিশে যায়। এটা তোমরা খেয়াল করবে, একটা রঙ ছেড়ে দেবে না, রঙের মধ্যে পাশের যে রঙটাকে তার মধ্যে স্প্রেড করে দেবে, তাহলে রঙগুলো ভালো লাগবে। এরপরে চলে আসা যাক জানলার কালারগুলো। জানলার কালারগুলো কিন্তু ডিপ ইয়েলো করেছি, এটা কিন্তু আমি হালকা কালো কালার করিনি, এটা ডিপ ইয়েলো করেছি। ওপরটা একটু রেড দিয়ে দিলাম ফাঁকা জায়গাটাকে, এবং পাশের জায়গাটাকে কিন্তু আমি কোবাল্ট ব্লু করলাম। কোবাল্ট ব্লুটাকে কিন্তু ভালোভাবে করেছি, আর এইভাবেই তোমরা করবে। বা কোবাল্ট ব্লুটা দিয়ে আমি পাঁচিলের যে অংশটা সেটা কিন্তু করছি এখন। এটা স্লিপিং লাইন করেই করবে। আশা করি তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো। যেখানে যেখানে যে কালারগুলোকে আমি স্লিপিং লাইন বলছি তোমরা সেইভাবেই করার চেষ্টা করবে, ড্রয়িংটা সুন্দর এবং ভালো লাগবে। এবার নিচের অংশটাও একটু ফাঁকা রয়েছে, এটা কিন্তু আমি অরেঞ্জ কালার করছি। তোমরা কিন্তু ভালো করে বুঝে নাও, এখানে 2-3টে কালার কিন্তু অ্যাড হয়েছে, আগের কালারগুলোর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু একটু অ্যাড হয়েছে। এরপরে পাঁচিলের কালারে চলে আসলাম। এটা প্লেন ইয়েলো আকারটা স্ট্যান্ডিং লাইন করেই করবে তোমরা, যেহেতু জায়গাটা শর্ট এবং স্ট্যান্ডিং লাইন করলেই ভালো লাগবে। এটা মাথায় রেখেই তোমরা করবে, যাতে এই জায়গাটা স্ট্যান্ডিং লাইনভাবেই তোমরা করতে পারো। এইভাবেই স্ট্যান্ডিং লাইনটা ওপর থেকে নিচভাবেই করবে, দেখতে সুন্দর লাগবে। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। যারা নতুন আমার চ্যানেলে আজকে এসেছো তাদেরকে বলো অতি অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে এরকম ড্রয়িং তোমরা রোজ দেখতে পাবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো, ফেসবুক থেকে যারা আমাদের ড্রয়িংগুলো দেখছো তারা ফলো করে রেখো, তারা রোজ নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ছবিগুলো তোমরা দেখতে পাবে। আর যাদের নতুন ড্রয়িং পছন্দ বা কী ধরনের ড্রয়িং তোমাদের পছন্দ আমাকে জানাবে, তাহলে আমি তোমাদেরকে সেই ধরনের ড্রয়িং শেয়ার করে দেবো। আর যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছো, মানে ড্রয়িং শিখতে চাইছো, তাহলে তাদেরকে আমি বলবো আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। তারা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা করতে পারো, অথবা তোমরা চাইলে অফলাইন ক্লাসও তোমরা নিতে পারবে। এরপরে রং ফিরে আসলাম। রঙগুলোতে আমি বলে দিচ্ছি। ইয়েলো আকার করার পরে আমি যে এখন কালারটা করছি এটা বানসিনিয়া করেছি। বানসিনিয়াটা একটু স্ট্যান্ডিং লাইন করে করবে। এরপরে বানসিনিয়া করার পরে ওই হালকা হাতে একটু লাইট ব্রাউন মিশিয়ে দিয়েছি, হালকা হাতে তার উপরে একটু লাইট ব্রাউন মিশিয়ে দিয়েছি, তাহলে বানসিনিয়াটাকে একটু রঙটাকে ফেড করবে আর রঙটাকে আর একটু দেখতে এফেক্টিভ এবং সুন্দর লাগবে তোমাদের। এই যে বানসিনিয়া করলাম তার উপরে হালকা হাতে একটুখানি লাইট ব্রাউনটা হালকা করে করে দিচ্ছি। এইভাবেই তোমরা করবে, রঙটাকে সুন্দর লাগবে এবং আগের থেকে ভালো লাগবে। এবার ইয়েলো আকার দিয়ে গাছটা করলাম। ইয়েলো আকার করার পরে তোমরা জানো আমি এরপরে বানসিনিয়ায় দেবো। যারা আমার ড্রয়িং দেখে এসছো বা আগে থেকে ড্রয়িংগুলো দেখছো, এরপরে আমি হালকা করে বানসিনিয়া দিলাম।
এরপরে আমি নিচের জায়গাটা করলাম, প্রথমে ইয়েলো দিলাম, তারপরে হচ্ছে লাইট গ্রিন। এখন যেটা করছি এটা ডিপ গ্রিন করছি, ডার্ক গ্রিনটাকে আমি হালকা করে নিচটাই করলাম। ওপরটা হালকা করতে করতে নিচটা ডার্ক করে দিচ্ছি। তোমরা সেমভাবেই করবে, উপরটাকে ইয়েলো দিয়ে শুরু করে মাঝখানে লাইট গ্রিন আর নিচটা ডার্ক গ্রিন করে দেবে, তাহলে ড্রয়িংটা এরকমই লাগবে। অ্যাকিউরেট করতে চাইলে এইভাবেই করো, আর পরপর কালারগুলোকে সুন্দর করে তোমরা সাজিয়ে নিতে পারবে। এরপরে জামার কালারটাকে পিঙ্ক কালার দিচ্ছি। পিঙ্ক কালারটাকে তোমরা লাইট পিঙ্কও করতে পারো, এখানে আমি একটু লাইট পিঙ্ক করেছি, তার মধ্যে একটুখানি হালকা হাতে পিঙ্কটাকে ঘষে দিলাম, তাতে রঙটা স্প্রেড হয়ে গেল। প্যান্টার কালার কিন্তু হালকা হাতে আমি যেটা করছি সেটা হচ্ছে লাইট ব্রাউন, পুরো জায়গাটা করে নিই, একটু হালকা করে ফাঁকা রেখেছি। এই জায়গাগুলোতে হালকা করে তোমরা একটু ফাঁকা রেখে দেবে। এরপরে প্যান্টের কালারটা যেটা করছি আমি কোবাল্ট ব্লু করছি, পুরো জায়গাটা রং না করে একটু সাইডে যে জায়গাটা করেছি সেটা কিন্তু একটু ডার্ক করলাম, এবং সাইডগুলোতে কিন্তু আমি একটু হোয়াইট করে ফাঁকা রেখে দিয়েছি, পুরোটা কিন্তু আমি করিনি। তোমরা খেয়াল করেছো পুরোটা আমি কিন্তু করিনি, এই সাইডটা কিন্তু করেছি আর বাকি সাইডটা ফাঁকা রেখে দিয়েছি। এরপরে যেটা করলাম জামার কালারটা সেটা কিন্তু আমি এখানে করেছি ডিপ গ্রিন কালারটা করেছি। ডিপ গ্রিনটাকে হালকা স্ল্যান্টিং লাইন করে করছি, এটা তোমরা ভালো করে খেয়াল করবে। পুরো দিকটা কিন্তু আমি করিনি, এদিকটা ডার্ক করেছি, সাইডটা কিন্তু আমি হালকা রেখে দিয়েছি, পুরো জায়গাটা কিন্তু করিনি। এবার আমি এর মধ্যে একটু লেমন ইয়েলো হালকা করে দিলাম জামাটার কালারটা। লেমন ইয়েলো কালারটা এর মধ্যে ভালো করে মিশিয়ে দিলে কালারটা বেশি একটু অন্যরকম লাগবে। এরপরে জামাটার মধ্যে আরেকটু ডার্ক গ্রিনটাকে ভালো করে মিশিয়ে দিলাম, যাতে জামাটাকে একটা সাইড ডার্ক হয় আর একটা সাইড যেটা একটু হালকা থাকে। তোমরা এইভাবেই করার চেষ্টা করবে, একটা সাইড ডার্ক রেখে দেবে আর একটা সাইড একটু হালকা করে রেখে দেবে, যাতে দেখতে ভালো লাগবে, জিনিসটাকে একটু সুন্দর লাগবে। তুমি এইভাবে, বা তোমরা যারা শিখছো বন্ধুরা বা যারা স্টুডেন্ট যারা দেখছো তাদের জন্য বলছি, এইভাবে করার চেষ্টা করবে। এবারে আমি যে কালারটা করছি একটু পার্সিয়ান ব্লুটাকে হালকা করে একটা সাইড করে করছি, যাতে তোমাদের একটা সাইডে ডার্ক থাকবে, একটা সাইডে একটু লাইট হয়ে যাবে। তারপরে কিন্তু আমি একটু হোয়াইট কিন্তু আমি ইউজ করব, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এখানে ডার্ক করে রেখে দিলাম, কিন্তু হোয়াইট যেই পোর্শনটা রেখেছি সেই পোর্শনটা কিন্তু আমি পরে হোয়াইট করব। হোয়াইট করলে জিনিসটাকে কিন্তু অ্যাকুরেটলিভাবে মিশে যাবে, রঙটা দেখতে সুন্দর লাগবে। তোমরাও লাস্টে এইখানি সাইডটাকে একটু হোয়াইট মিশিয়ে দেবে, রঙটা কিন্তু দেখতে খুব সুন্দর এবং ভালো লাগবে। এরপরে যেটা করেছি প্যান্টের কালারটা একটু হোয়াইট করে দিলাম, যাতে প্যান্টের রঙটা মিশে যাবে। আমি ওই জন্য তোমাদের বলছি ফাঁকা রেখেছিলাম কেন, এই জায়গাটাতে রঙটা করার জন্য। এবার রাস্তার কালারটা আমি কিন্তু প্রথমে যেই কালারটা দিলাম সেই কালারটা কিন্তু অরেঞ্জ কালার, ভালো করে স্লিপিং লাইন করে দিলাম একটু। এই অরেঞ্জ কালারটা তোমরাও করবে, কারণ এই অরেঞ্জ কালারের উপরে আমি ইয়েলো আকার দেবো, কারণ ইয়েলো আকার যখনই এর ওপরে পড়বে তখনই রঙটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, রঙটা এখন অরেঞ্জ কালারটা আস্তে আস্তে হালকা করে দিলাম। এরপরে ইয়েলো আকারটাকে স্লিপিং লাইন করতে ওপরের দিকে তুলছি। তোমরা একই রকমভাবেই স্লিপিং লাইন করতে ওপরের দিকেই তুলবে, দেখবে আঁকাটা আরও একটু সুন্দর লাগছে। এবার ধীরে ধীরে যাচ্ছে কালারটার মধ্যে। এরপরে মানুষে কালারে চলে আসলাম। মানুষের জামা হাতের কালার, স্কিনের কালারটা একটু অরেঞ্জ কালার করে নেবে প্রথমে, তারপরে তোমরা পিচ কালারটাকে ভালো করে মিশিয়ে দেবে, তাতে এইভাবে এবং সুন্দর লাগবে দেখতে তোমাদেরকে। এইভাবে করার চেষ্টা করবে রঙগুলোকে, দেখবে স্কিনের টোনটা বেশ সুন্দর হয়ে উঠে আসবে। তোমরা প্রথম থেকে ড্রয়িংগুলোকে এইভাবেই খেয়াল করো, তাহলে তোমরা অ্যাকুরেট কালারগুলোকে পছন্দ হবে এবং সুন্দর করে করবে। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের নিজের পছন্দ মতো জামার কালার, বেলুন বলো বা যে কালারগুলো তোমাদের পছন্দ সেই কালারগুলোতে বেলুনগুলোতে করতে পারবে। আমি এখানে বেলুনে ইয়েলো দিয়েছি, কিছুটা রেড দিয়েছি, তোমাদের পছন্দের যেই কালারগুলো সেই কালারগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারবে এখানে। বাকি যে অংশগুলো রইল সেগুলো আমি এখন বেলুনগুলো বলছি, সেগুলো তোমরা নিজের মতন করেই করো, তাতে কোনো অসুবিধা নেই।
এরপরে আমি বর্ডারে চলে আসলাম। বেলুনগুলো করার পর তোমরা নিজের মতন করে করলে বেলুনগুলো বা আমার মতন কালারগুলো ইউজ করতে পারলে চাইলে কোনো অসুবিধা নেই। এরপরে যেটা করেছি মার্কার দিয়ে আমি একটুখানি কাজ করি। তোমরা হয়তো দেখে এসছো আমি কেন মার্কারটা ইউজ করি, কেন মুখের সামনে পেন্সিল বর্ডার পেন্সিল দিয়ে করি না, মার্কার দিয়ে করলে রঙটা নষ্ট হয় না, অনেক দিন স্টে করে। এবার মার্কার পেনটা ইউজ করার পর এই হাতাগুলো একটু মার্কার দিচ্ছি। এইগুলো কিন্তু মার্কারে একটা অসুবিধা হয়, কখনো কখনো মার্কারটা পড়তে চায় না কালি, যেমন এখন দেখলে তোমরা পড়লো না, এরকম কিছু কিছু সময় হয়ে থাকে। তার জন্য বর্ডার পেন্সিলটা আমি ইউজ করা শুরু করেছি। এবার বর্ডার পেন্সিলে তোমরা অ্যাকুরেটভাবে এইভাবেই করার চেষ্টা করবে যাতে দেখতে ভালো লাগছে। সবসময় মনে রাখবে ফিনিশিং যদি একটু বর্ডার দেওয়া যায় আঁকাতে, তাহলে কিন্তু আঁকাটা একটু ব্রাইট লাগবে। তোমরা ড্রয়িং করার পরে এইভাবে একটুখানি ব্ল্যাক দিয়ে এরকম করে গাছের এফেক্টটা বানিয়ে দেবে, যাতে গাছের কালারটাকে দেখতে সুন্দর লাগবে। ধীরে ধীরে করতে করতে নিচের দিকে আসবে, একটু কাজগুলো করবে যেগুলো বাকি। এরপরে বাড়িগুলোকে আমি বর্ডার দিয়েছি, তোমরাও একই রকমভাবে বর্ডারগুলোতে দেবে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। তোমরা এ ধরনের ড্রয়িং দেখতে বা জানতে চাইলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে ফলো রেখে দিও, যাতে তোমরা প্রতিদিন এই ধরনের ড্রয়িংগুলো দেখতে পাবে। আমি চোখগুলোকে হালকা করে পেন দিয়ে করলাম, তোমরা চাইলে মার্কার পেন ইউজ করতে পারো সরুগুলো, তাতে তোমাদের আঁকাটা ভালো লাগবে। আমি তোমাদের চেষ্টা করি সম্পূর্ণ ভালোভাবে বোঝানোর, যেখানে যেখানে তোমাদের অসুবিধা হবে সেই জায়গাগুলোকেও বলে দিই যে কোন পেন বা কী ব্যবহার করে করবে, যাতে তোমাদের ড্রয়িংগুলো ভালো লাগবে। এই যে আমি হাতগুলো করছি সেগুলো কিন্তু আমি পেন দিয়ে করছি, কারণ তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে কিন্তু বর্ডার পেন্সিল করলে মোটা হয়ে যাবে, আমি এই জন্য পেন দিয়ে করছি। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, যে কম্পিটিশানের ড্রয়িংগুলোতে তোমরা কিন্তু সাধারণত ভালোভাবে ইউজ করতে চাইলে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারো ড্রয়িংগুলোকে। আশা করি ড্রয়িংটা ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে, নতুন ড্রয়িংয়ে। সবাই ভালো থেকো তোমরা।